আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখুন, আমি আমার মেয়ে আমরা গাড়িতে করে এক জায়গায় যাচ্ছি। কই যাচ্ছি আপনারা দেখলেই পরে বুঝতে পারবেন, এখন বলবো না। তো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা অনেক সুন্দর। তো গিয়ে পৌঁছানোর পর আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করে। তো ভিডিও দেখার জন্য আমার সাথে থাকতে হবে। যাই হোক, আমরা অনেক দুষ্টামি করছি গাড়ির মধ্যে, আমি আর আমার মেয়ে। দেখুন, রাস্তাটাও দেখতে সুন্দরই লাগছে। তো প্রায় কাছাকাছি চলে এসেছি। এই তো আমরা আমাদের জায়গায় চলে এসেছি। এটা একটা পার্ক, এটা একটা বালুরচর পার্কটার নাম। তো দেখুন, ওই যে আনন্দ রিভিউ লেখা আছে, এই পার্কটার নাম আনন্দ রিভিউ। তো পার্কটা শুনেছি অনেক ভালো সুন্দর, তো কখনো আসিনি, তাই মনে চাইলো আসলাম। আর এখানে আমার হাজবেন্ড টিকিট কাটছে। তো টিকিট কেটে যেতে হয়, প্রবেশ মূল্য 100 টাকা করে। তো আমরা টিকিট কেটে সবাই ঢুকে পড়ব। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। দেখুন, এখন আমরা ঢুকবো ভিতরে। তো শুনেছি এই পার্কটা নাকি অনেক সুন্দর, অনেক কিছু আছে এই পার্কটার মধ্যে। রাইডস আছে, খাবার দাবারের দোকান আছে, সুন্দর সুন্দর ভাস্কর্য এবং অনেক সুন্দর সুন্দর পুতুল, আর বাচ্চাদের জন্য গেমস, আর ছোট ছোট খেলনা, অনেক কিছু আছে এই পার্কটার মধ্যে। তাই শুনে চলে আসলাম এই পার্কটার মধ্যে। তো দেখুন, ঢুকতেই কত সুন্দর অসাধারণ জায়গাটা। এই যে আমার বেবিটা একটা টয়েজের মধ্যে, ও ভয় পায় এইসব পুতুল টুতুল, তবু ওকে সাহস ভাঙানোর জন্য, ভয় ভাঙানোর জন্য ওকে উঠালাম। বা তাও উঠে কোলে উঠে যাচ্ছে, ও এখানে উঠতে চাচ্ছে না। যাই হোক, এখন একটু খেলা করছে কতক্ষণ। এই যে আমার মেয়ে আবার একটু ঘোরাঘুরি করছে। আমার হাজবেন্ড আমার ছেলেটাকে ধরে রেখেছে, আমি এখান দিয়ে ভিডিও করছি। কারণ ভিডিও করতে গেলে বাচ্চা নিয়ে ভিডিও করা যায় না, তাই আমার হাজবেন্ডের কাছে দিয়ে দিয়েছি। এখানে ভিডিও গেমস খেলার জন্য কিছু ভিডিও গেমসের। এই যে আমরা বের হয়ে গেছি। এখানে দেখুন একটা পুতুলের মতো ভাস্কর্য, বাট এটার নাম কি আমি বলতে পারবো না। এই যে সবাই হাঁটাচলা করছে, আমিও হাঁটাচলা করছি। এই পার্কটা অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে পার্কটা করেছে। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে মনে হয় আজকে আর ফুরাবে না। তবুও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তা আমি একটু ঢং করছি, পার্কটার মধ্যে ভিডিও করছি তাই। তো আমি পার্কটা ঘুরে ঘুরে ভালো করে দেখাচ্ছি। একসাথে তো সবগুলো দেখানো সম্ভব না, একটু একটু করে দেখাবো। তো দেখার জন্য আমার সাথে থাকতে হবে। সিঁড়ি দিয়ে একটা জায়গার উপরে উঠলাম, জায়গাটা উঁচু থেকে দেখানোর জন্য। তো আমার কাছে তো ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে বলবেন। এখন মাত্র আসতেছে মানুষ, ঠিক না? এই যে আমার হাজবেন্ড আমার ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, তার অনেক কষ্ট হচ্ছে। আমি একটু নিব ভিডিওটা অফ করে। রোদ থাকলেও বাতাস আছে। তো কতক্ষণ আমি কোলে নিয়েছিলাম বেবিটাকে, আমার হাজব্যান্ড রেস্ট নিয়েছিল। তা আমি আবার ভিডিও করতে শুরু করে দিলাম, কারণ আমরা অন্য জায়গায় এসেছি ওইখান থেকে। তো এই জায়গাটা হচ্ছে একটা গলির মতো রাস্তা আছে, আর অনেকগুলো কুড়ে ঘর, টিনের ঘর করে, ছোট ছোট ঘর করে রেখেছে। এই ঘরগুলোর মধ্যে বসে বসে সবাই যার যেটা মন চায় সে সেটা অর্ডার করে খায়। এখানে অনেক গাছ আছে, অনেক ফুল আছে, আর অনেক বাতাস। তো এখানে বাতাসে বসে খেতে মজাই আলাদা। তা আমরাও খাবো আর একটু পরে, বাট এখন আগে ঘোরাঘুরি করে নেই, তারপর খাবো। দেখুন, এখানে চেয়ার টেবিল সব আছে বসে থাকার জন্য। এখানে বসে বসে আড্ডা দেওয়ার জন্য আর গল্প করার জন্য এই প্লেসগুলো বানিয়েছে। এই যে এখানে আরেকটা রাইডস আছে, তো আমরা একটা রাইডসে উঠবো বাট একটু পরে। তো এখানে আবার নদীর পাশে দেখেন, এটার পাশে নদী আছে একটা, তাই নদী থেকে অনেক বাতাস আসতেছে, অনেক বাতাস আর অনেক শব্দ হচ্ছে। এই যে এখানে রেস্টুরেন্ট আছে অনেকগুলো, এখানে বসে খাওয়ার জন্য প্লেসগুলো করেছে।
তো আজকের পরিবেশটা অনেক ভালো লাগছে, অনেক বাতাস আর নদীর পাশে বলে কথা, তাই অনেক বাতাস লাগছে। তো আমরা এটার টিকিট কেটেছি, এটাই আমরা উঠবো এখন। এই যে আমার মেয়ে উঠছে, আমিও উঠবো একটু পরে। আমি ভিডিও করছি। এই যে আমার ছেলেকে নিয়ে আমি বসে পড়েছি, একটু পরে ছেড়ে দিবে। বাট আমার ছেলে কান্না করতেছিল, তাই আমি ওকে নামিয়ে দিয়েছি, ও ভয় পাচ্ছিল, তাই ভাবলাম ওকে না নেওয়াটাই ভালো। আমি আর আমার মেয়ে ঘুরি চড়ি, তাই ভালো। তো এখন ছেড়ে দিবে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। উপর থেকে আমি প্লেসটা দেখাবো, অনেক সুন্দর লাগে। এটা তো অনেক সুন্দর এরিয়া নিয়ে, অনেক বড় এরিয়া নিয়ে করেছে আর দেখতে অনেক সুন্দর লাগছে। তো উপরে থেকে ভালো মতো দেখা যাবে, যখন উপরে উঠবে তখন আমি ভালো করে দেখাবো আপনাদেরকে। এই তো আস্তে আস্তে উপরে উঠছে। এই যে আমার মেয়ে বসে আছে, বাতাস খাচ্ছে, আমিও বাতাস খাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার চুলগুলো উঠছে, অনেক বাতাস। এই যে আস্তে আস্তে উঠছে, আমি ভিডিও করছি। দেখুন জায়গাটা অনেক সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। যেমন বাতাস তেমন প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর, সবকিছু মিলে ওয়াও। যাই হোক, এত সুন্দর পরিবেশে এসে আমার খুব ভালো লাগছে। এই যে উপরে উঠে গেছে, এখন ভিউটা অনেক সুন্দর লাগছে। দেখুন সবুজ আর সবুজ, তার পাশে নদী আর বাতাস। যাক, তখন চড়া হয়ে গেছিলো, আর ভিডিও করিনি। এখন আমি নেমে গিয়েছি, নেমে একটা দোলনার মধ্যে বসে আছি। তো দোলনা খাচ্ছি, আমি ছোট বাচ্চাদের মতো দোলনা খাচ্ছি। পরিবেশটা এত সুন্দর, এত বাতাস যে আমার অনেক ভালো লাগছে, তাই দোলনা খাচ্ছি আর গান গাচ্ছি। আমার এখান থেকে উঠতে মন চাইছে না, আরো যে অন্য জায়গায় ঘুরবো সেটা মন চাচ্ছে না, মনে চায় এখানেই বসে থাকি। এই যে আমার মেয়ে জুস খাচ্ছে আমার পাশে বসে। এখানের পরিবেশটা যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর, সবকিছু মিলে অনেক ভালো জায়গাটা। আপনারা আসতে পারেন। এটা হচ্ছে নারায়ণগঞ্জ আনন্দ রিভিউ বালুচর পার্ক। যাই হোক, এই যে আমরা একটা মাঠে এসে গেছি, এখানে আরেকটা জায়গায় এসে গেছি। এই জায়গাটা আমার মেয়ে উঠবে বলতেছে, সিংহ আছে এখানে, সিঁড়ির মতো আছে, এখানে নাকি উঠবে। এই যে উঠে গেছে ও, তা আমি একটু ওকে ভিডিও করে নিচ্ছি। এই যে একটা সিংহ, দেখুন চিল। আমার ছেলে এটাকে দেখে আবার ভয় পাচ্ছে, দেখুন কান্না করছে। ও এত ভীতু, আমি বুঝতে পারিনি, অনেক ভীতু। বাট আগে এমন ছিল না, হঠাৎ করে এমন ভয় পাচ্ছে কেন আমি ঠিক বলতে পারবো না। জায়গাটা অনেক বড়, অনেক বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটায়, প্লেসটায় পার্কটা করেছে। থাক থাক, করেনি আর গরম লাগবে না সব। এই যে দেখুন সুন্দর সুন্দর ভাস্কর্য এখানে আছে। এই যে এখানে একটা লাঠিয়াল দাঁড়িয়ে আছে, সুন্দর, আমার মেয়ে হাসছে দেখে। বাট আমার ছেলে তো এগুলো দেখে ভয় পাচ্ছে আর কান্না করছে। ওকে নিয়ে আজকে অনেক বিপদে পড়েছি, কারণ ও এইসব দেখলেই কান্না করে। এখানে বসে খাওয়ার জন্য প্লেস আছে, আর এখানে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে, সিট আছে। এই যে এখানে রাইস আছে, তো আমরা তো এখানে উঠলাম, এখন উঠবো নাকি তা ভাবতেছি, কারণ আমার বাচ্চা উঠলেই কান্না করে। এই যে আরেকটা রাইডস চলতেছে, একটা বেবি উঠেছে। এই যে অনেক ক্ষুধা লেগেছে, অনেকক্ষণ হাঁটার পর খেতে বসলাম। ভাবলাম আগে কোল্ড ড্রিঙ্কস নেই, আমি লাচ্ছি অর্ডার করেছি আর কোল্ড কফি অর্ডার করেছি। আগে গলাটা ভিজিয়ে নিই, তারপর খাবার অর্ডার করব।
তো কি অর্ডার করা যায় দেখি। এই যে আমার ছেলের জন্য একটা পুডিং নিয়েছে। অত ছোট মানুষ, ওকে তো সব কিছু খাওয়ানো যাবে না, তাই পুডিংটা অনেক স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার, তাই এটা অর্ডার করেছে। আর আমাদের জন্য আমরা বার্গার অর্ডার করেছি, দেখি কত সময় লাগে আসতে। এই চলে এসেছে আমাদের বার্গার। তো আমরা এখন এটা খেয়ে নিব। তখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল। তারপর আমরা এই যে রাত হয়ে গেছে, এখন আবার সেই দোলনাটার মধ্যে আবার বসেছি। তখন আমার খুব ভালো লেগেছে দোলনাটায় বসতে। আমার বেবিটাকে নিয়ে বসে আছি দোলনাটার মধ্যে। যাই হোক, আমরা আর কিছুক্ষণ থেকে একটু পরে বাসায় চলে যাব, রাত হয়ে গেছে। আর আমার বেবিটাও কান্না করছে, বেশিক্ষণ থাকতে চাচ্ছে না। তবুও অনেক সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে। এই যে আমার বেবিটা আমার মাস্কটা খুলে ফেলছে। রাতের অন্ধকারে লাইটিং এ অনেক সুন্দর লাগছে জায়গাটা, আরো দেখতে অনেক সুন্দর লাগছে। যাই হোক, সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে আজকে। এই যে আমার মেয়ে আবার দোলনা চড়ছে। যাই হোক, সবকিছু মিলিয়ে আজকে অনেক এনজয় করলাম আর মজা করলাম। বাট বেবিটার জন্য একটু সমস্যা ছিল, এই আর কি। সবকিছু মিলে ভালোই হয়েছে, ভালোই কেটেছে দিনটা। এই যে এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর লাগছে। রাতের অন্ধকারে লাইটিং এ সবকিছুই দেখতে ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।